গুড মর্নিং বিজয়, গুড মর্নিং। গুড মর্নিং। আমরা এখানে কিসের জন্য এসেছি প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো, তাহলে দেখতে পারবে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। ব্যাগ নিয়ে বেরোলাম, এখন ভোর 5:22 বাজে। এই কার্তিক কাকু এসে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, কার্তিক কাকুর গাড়ি করে যাব। পুরো ভিডিওটা দেখতে থাকো, কোথায় যাচ্ছি তোমাদেরকে শেয়ার করব। আমাদের সাথে বিজয় যাচ্ছে। রাস্তা পুরো শুনশান, দেখো। আজকে কুয়াশা নেই না, আজকে কুয়াশা নেই, হালকা আছে। এগুলির থেকে বেরোলাম, কাকু দাঁড়িয়ে পড়েছে। পুরো ভিডিওটা দেখতে থাকো, কোথায় যাচ্ছি সেটা শেয়ার করব। হাতে গোনা কটা দোকান খুলেছে, খালি সামান্য চায়ের দোকানগুলো। এই শান্তিপুর রেলগেট, শান্তিপুর 1 নম্বর রেলগেট। আমরা বাদিক দিয়ে ঢুকে গেলাম, এই পেছনে 1 নম্বর রেলগেট। এই দোকানের সামনে দিয়ে যাচ্ছি আমাদের, এটা হলো আমাদের দোকানের সামনে। এই আমরা 2 নম্বর রেলগেটে চলে এসেছি, শান্তিপুর 2 নম্বর রেলগেটে। 2 নম্বর রেলগেট ক্রস করবো, সামনে বিজয় অপেক্ষা করছে, আর এদিকে শান্তিপুর স্টেশন চলে গেল। পুরো রাস্তা শুনশান। বিজয়, গুড মর্নিং। চলো, এখন হসপিটাল রোড ধরে নিলাম। এই হসপিটালের সামনে দিয়ে যাচ্ছি আমরা, শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালের সামনে দিয়ে। কোথায় যাচ্ছি এখনো জানি না, তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে জেনে যাবে। আমরা থানার মোড়ে চলে আসলাম, এটা থানার মোড়, শান্তিপুর থানার মোড়। আর এদিকে থানা চলে যাচ্ছে, আর এদিকে চলে যাচ্ছে ফুলিয়া বাইপাস, NH-12 12 নম্বর জাতীয় সড়কের দিকে। এখান থেকে ফুলিয়াপাড়া যাব, ফুলিয়াপাড়ার থেকে ডান দিকের রাস্তা নেব আমরা, ডান দিকের রুট। ফুলিয়া বাইপাস চলে আসলাম, ফুলিয়া বাইপাস। আর উপর দিয়ে 12 নম্বর জাতীয় সড়ক চলে যাচ্ছে। এই ফুলিয়াপাড়ায় চলে এসছে, এটা ফুলিয়াপাড়ার মোড়। এই ফুলিয়াপাড়ার মোড় থেকে আমরা এই ডান দিকের রাস্তাটা নিয়ে নিচ্ছি, ডান দিকের রাস্তাটা, যে এই রাস্তাটা কীর্তিবাস ওজার দিকে চলে যাচ্ছে। কীর্তিবাস তো বলে এটা, এই কীর্তিবাসের রাস্তায় ঢুকে বললাম। আসো, হ্যাঁ এই রাস্তায় কীর্তিবাস, তার সামনেই গঙ্গা পড়ছে। এই রাস্তা দিয়ে গেলে সামনেই গঙ্গা, মানে মোটামুটি এখানে বাড়িঘর রয়েছে বলে তাই দেখলাম। মাঠের মধ্যে কুয়াশা কাকে বলে, কুয়াশা পরিপূর্ণ পুরো। এই কটা হাতে গোনা দোকানগুলো, সব চায়ের দোকানগুলো। এই যে এরপরে এসেছিলাম 1-1.5 বছর আগে, এই যে গঙ্গা, আর ভাগীরথী নদী। এটা সামনেটা দেখো, খালি পুরো অন্ধকার, ঘন জঙ্গল দুই পাশে, মাঝে মাঝে 2-1টা বাড়ি দেখা যাচ্ছে, পুরো অন্ধকার। আর সবচেয়ে বড় কথা হলো রাস্তা চিনতে অসুবিধা হচ্ছে। 1-2 বছর আগে এসছি তো, রাস্তা চিনতে অসুবিধা হচ্ছে। আর মুখ তো তোমরা আমরা দেখতে পাচ্ছ না, মুখ দেখা যাচ্ছিল না একটু আগে। পুরো রাস্তা চিনতে একটু অসুবিধা হচ্ছে, 1-2 বছর আগে এসেছি। এই গঙ্গা পাড়তেই যাবো। পুরো রাস্তা ঘুরিয়ে ফেলেছি, বুঝতে পারছি না কোন দিকে যাবো। এটা শিমুলিয়ার রাস্তা, আর এটা এখন যাচ্ছে তারাপুর ড্যামের দিকে, তারাপুর বাঁধ যেটাকে বলি আমরা। হ্যাঁ, ভুলভাল যাচ্ছি এখন তো তাই দেখাচ্ছে। কি বলে লোকজনও নাই যে কারোর কাছ থেকে জিজ্ঞেস করবো। রাস্তা পুরো ভুল করে ফেলেছি, মোটামুটি 1 কিলোমিটার পার হয়ে গেছিলাম। আর এখন এই পাশ দিয়ে ঢুকে বললাম একটা রাস্তায়, এটা
সবজি আলাদার কাছ থেকে শুনে নিলাম এই রাস্তাটা চলে যাচ্ছে তারাপুর ড্যামের দিকে, তারাপুর বাজার দিকে বা বাজারের দিকে। এই যে রাস্তার ভিউটা দেখো জাস্ট। এখন সূর্যের আলো হালকা করে উঁকি মেরেছে, এখনো সূর্যি মামা উঁকি মারিনি, কুয়াশা কুয়াশা ভাব, ঠান্ডাও লাগছে, ঠান্ডা লাগছে এখন। যখন বেরিয়েছিলাম তখন অত ঠান্ডা লাগছিল না, এখন ঠান্ডাটা বেশি লাগছে। এই যে গ্রামের সাইড দিয়ে ঢুকেছি, গ্রামের মধ্যে দিয়ে। সামনের ভিউটা দেখো। আমরা কিন্তু এখনো কনফিউজড। কি যে অসম্ভব সুন্দর লাগছে, বিজয় কেমন লাগছে? কি যে অসম্ভব সুন্দর লাগছে ভোরবেলায়, মানে মোটামুটি অনেক বছর পরে ভোরবেলায় বেরোনো হলো। কাজ থাকে না যেহেতু ভোরবেলার দিকে, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে একদম। ভিউটা জাস্ট ফাটাফাটি ফাটাফাটি, গ্রামের ভিউটা। পুরো ভিডিওটা যারা যারা দেখছো এখনো দেখতে থাকো, কিসের জন্য যাচ্ছি সেটা দেখতে পারবে, অবশ্যই দেখতে পারবে। এত কষ্ট করে যেহেতু রাস্তা খুঁজতে খুঁজতে যেহেতু এই রাস্তা দিয়ে ঢুকেছি, কিসের জন্য যাচ্ছি তোমরা অবশ্যই দেখতে পারবে। ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, কি লাগছে মাইরি। পাগল করার মতো রাস্তা, পাগল করার মতো। রাস্তাটা একটু খারাপ হলে কি হবে, রাস্তাটা যে কি লাগছে, পাগল করার মতো লাগছে। পেছনে বিজয় আসছে, অত সুন্দর মেট্রোর গন্ধ শুনতে শুনতে মাটির রাস্তা দিয়ে যাওয়ার পরে এখন অবশেষে একটা পাকা রাস্তায় ঢুকলাম। পাকা রাস্তার ভিউটা দেখো জাস্ট, মনে হচ্ছে কালনাঘাটের রাস্তা এটা, তাই না কাকা? এই অবশেষে আমরা এখন তারাপুর বাজারে এসে দাঁড়ালাম। এটা তারাপুর বাজার, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বলাগড় ঘাটের দিকে। এই যে কার্তিক কাকু, কাকু তাকান একবার, মর্নিং। আর এটা হলো তারাপুর বাঁধের রাস্তাটা। আমরা এই রাস্তা দিয়ে আসে, কাকু বললো এই রাস্তায় আমি আগে এসেছিলাম। আমরা আসলে এই হইপুরের এই রাস্তাটা দিয়ে, হইপুর দিয়ে ঢুকিনি, ফুলিয়াপাড়া দিয়ে ঢুকেছিলাম। ঘুরতে 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 আমরা এই রাস্তা দিয়ে ঢুকলাম শেষে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কাকু এই রাস্তা দিয়ে যাবো তো, যাওয়ার সময় আমরা এই রাস্তা দিয়ে যাবো, এইটের রাস্তা দিয়ে। এটার ভিউটা আরও সুন্দর, গঙ্গার পাশ দিয়ে যায়। পুরো বাজারের উপরে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, এই দোকান থেকে চা পান করবো আমরা। লিকার চা বললাম, লিকার চা। লিকার চা কত করে? ও, আর দুধ চা? লিকার চা 3 টাকা, দুধ চা 5 টাকা। বিস্কুট খাবে না? এই বিস্কুটটা দেখি। সকাল সকাল এত সুন্দর ওয়েদারে বিস্কুট আর চা, যে চা চলে এসছে, কাকু চা পান করা শুরু করে দিয়েছে। আমাদের সাথে আরেকজন অ্যাড হলো, নিতাইদা। যে নিতাইদা হলো আমাদের সবজির বাজারে সবজি বিক্রি করে, আমাদের ছোট বাজারে। সামনে চালাচ্ছে নিতাইদা, আর বিজয়ের পেছনে বসে রয়েছে বিজয়ের গাড়িতে। দেখি কোথায় যাওয়া যায়, গন্তব্যটা তোমরা দেখতে থাকো কি করি আমরা। কাজকর্ম নেই, সকালবেলা আমরা চা খুশি তাই করে বেড়াচ্ছি, কিন্তু এরপরে একটা সাকসেস অপশন রয়েছেই। কাজ না থাকলে কি হবে, সকালবেলা একটা ভালো সাকসেস অপশন রয়েছে আমাদের। গুড় কত করে আছেন অরিজিনাল? আমরা এখন তারাপুরে রয়েছি, ঝালমুল পাড়াতে। এই ঝালমুল পাড়ার গ্রাম এটা, আর এই বাড়িতে এসছি। হাড়িগুলো দেখেছো? আর তোমরা গেস করো কিসের হাড়ি এগুলো।
আমরা এখন সোজা যাব গঙ্গার পরে। আরেকটু তিনজন উঠে পড়লাম, বিজয়ের গাড়ি নিয়ে চলে গেছে নিতাইদা। আমরা এখন গঙ্গার পাড়ে যাবো, সোজা গঙ্গার পরে স্নান করতে। না না, স্নান করবো না। এই পাড়াটার নাম ঝালমুড়ি পাড়া। ঝালমুড়ি পাড়া বলে নাকি। ঝালমুড়ি পাড়ার থেকে বেরিয়ে আমরা ডান দিকে উঠবো, বড় করে উঠিয়ে। ওই বাড়ির ভদ্রমহিলাটা বললে এখানে একটা সুন্দর মন্দির হয়েছে নাকি, কি মন্দির হয়েছে জানি না, কি ঠাকুরের মন্দির তাও জানি না। যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মন্দিরটা হলো কালী মন্দির। একদম ওটা কিন্তু পেছনে গঙ্গা রয়েছে, আমাদের ভাগীরথী নদী পেছনে। পরিবেশটা দেখো জাস্ট, অনেকটা বড় এরিয়া নিয়ে। ভেতরে দেখা যাচ্ছে না, এগুলো মানত করা মনে হয় কিছু রয়েছে, মানত করেছে মনে হয়, সব প্লাস্টিক বেঁধে রেখে দিয়েছে। যে গঙ্গার ভিউটা দেখো। মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। ঘাটের সাথে একটা মন্দির আছে, ঘাটের সিঁড়ি নেমে যাচ্ছি, সিঁড়ি দিয়ে। ও পাশটা পার হলে চলে যাচ্ছে গুপ্তিপাড়া, আর আমরা তারাপুরে দাঁড়িয়ে রয়েছি। ওখানে স্লিপ মারবে কিন্তু, ভিউটা দেখো জাস্ট। আমাদের শানপুর স্টেশনের কাছে। হুম, আমার দিকে একটু গঙ্গা জল ছিটিয়ে দাও। দেখো বিজয় কি করছে, বাঁ পাশে রয়েছে গঙ্গা, আর আমরা এই গঙ্গার ডান পাশ দিয়ে ডান পাশ দিয়ে বাঁশঝাড়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তিনজন মিলে, আর সামনে নিতাইদা। গেস করো আমরা কোথায় যাচ্ছি, এখনো দেখতে থাকো ভিডিওটা, এখনো বলবো না, পরে বলছি তোমাদেরকে। না না থাক, এখনো বলে দিই, অনেকক্ষণ ধরে তোমরা ওয়েট করে রয়েছো। গিয়েছি হলো খেজুরের রস নিতে এসছি আমরা এখানে। মানে কত ছোটবেলায় খাওয়া দাওয়া হয়েছে খেজুরের রস মনে নেই। আর আমাদের ওদিকে রস যদিও পাওয়া যায়, সেগুলো পুরো খাঁটি হয় না, এখানকার রসটা পুরো গাছ থেকে নামিয়ে দেবে, পুরো খাঁটি রস। এই খাঁটি রস এদিক দিয়ে নিতে যাচ্ছি জঙ্গলের ভেতর দিয়ে। কাকু আবার কি করছো, কাকু কি করছেন? প্রতীক্ষার অবসান চলে এসেছে, যেটা আমি দেখবো আর তোমাদেরকেও দেখাবো। এই দেখো খেজুরের রস, খেজুরের রস ঢালা হচ্ছে। দেখেছো হাড়ি দেখো কাকা, এটা ঘোলা ঘোলা কেন কাকা? ঘোলা হয়ে গেছে কেন কি জানি, ভালো তুলা রস হয়ে গেছে। আমার বোতলে ঢালা হচ্ছে বাড়ির জন্য, আমি ছোট বোতলের মুখ নিয়ে এসছি। খাওয়াবে রস, তোমাদের লোভ লাগলে
এখানে চলে এসো, আমি তোমাদেরকে নিয়ে আসবো রস খেতে চাইলে। এটা মুখটা কোথায় আছে? দাও তো বিজয় মুখটা। পেরিয়ে গেলে আর তো কোনো জিনিস যাবে না। ঠান্ডা এই ভিউটা দেখার মতন। সকালবেলার রস মিষ্টিও ছিল, চরম মিষ্টি ছিল। এক গ্লাস চেক করার জন্য দিল, বিশাল মিষ্টি ছিল। এই দেখো রস নিয়েছি, এটা ফাও। ভীষণ মিষ্টি। এই আমরা রস খেলাম, এখানে গুড় তৈরি হবে আর একটু পরে। 2 গ্লাস রস খেলাম, মনের শান্তি মিটলো আর নিয়ে গেলাম মায়ের জন্য। এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। আর তোমাদের যদি কারোর ইচ্ছা হয় রস খাওয়ার, আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি এখানে নিয়ে আসবো। বাই বাই। এখন 8টা বাজে, 8:30 বেজে যাবে বাড়ি পৌঁছাতে। আবার দোকান খোলার আছে। গুড বাই। বিজয় বাই বলো। ভিডিওটা শেষ হয়নি। আমরা এখন এই বাঁ পাশে লেফট সাইডে গঙ্গা তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা পুরো তারাপুর বাঁধ, মানে যেটা হলো বাঁধ বলতে কি, এটা মানুষের তৈরি বাঁধ, মাটির বাঁধ, ইটের রাস্তা। এই বাঁধটাই হলো একটা রাস্তা, এই রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি। এই রাস্তায় আগে এসছি আমরা, আমার ভিডিও যারা দেখো তারা আগে দেখেছো। এই রাস্তা দিয়ে এসছি আগে আমি আর বাবন মামা। ভিউটা দেখো জাস্ট। এই দেখো বাদিকে গঙ্গা, পুরো কুয়াশায় আচ্ছন্ন। ওপাশে তো কিছু দেখাই যাচ্ছে না, ওপাশটা পুরো শেষ। যাক, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। বাই বাই, ভালো দেখো।